দুনিয়াতে তোমাকে একবার পেটেলাম, আবার সময় শেষ হয়ে গেছে বান্দারে। আমি আল্লাহ ডাকে ছেড়ে দিয়ে চলে আসছো। তুমি যখন দুনিয়াতে ছিলা, ঘরে থাকা অবস্থায় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের শব্দ দবনি চলে আসতো, ঠিক না ঠিক? আরব দেশে যখন যাই, সব সময় দেখা যায় যখন নামাজের সময় হয়ে যায়, ছেলে মেয়ে নাতি ফুতি ঘরের সবাই সঙ্গে সঙ্গে মুখ লাগাতিন বাপ সূরা সূরা ইফতাহিস সালাত নামাজের জন্য সকলে বের হয়ে যাও। ঘরে থাকার কোনো আর পারমিশন নাই। সমস্ত মানুষেরা দৌড়াইয়া নামাজ পড়ার জন্য রব্বে কাবার দরবারে সকলে একনিষ্ঠভাবে আগমন করতে শুরু করে। এই বাড়িতে তোমার আগে বাস করেছে বহুজন, এই বাড়িতে তোমার আগে বাস করেছে বহুজন, তারাও গেছে, তুমিও যাইবা, থাকবা না কেউ বেশিক্ষণ, ঠিক না বেটি? এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ববন। আরফে জানান জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন জগতের মানুষেরা রে, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এত সুন্দর অট্টালিকা রাজপ্রাসাদের মালিক কে ছিল, আমি আমার জবান দিয়ে বের করে বলবো আমার দাদা। তোমার দাদার আগে কে ছিল? আমার পর দাদা। এখন এত সুন্দর অট্টালিকা রাজপ্রাসাদের মালিক কে? আমি আমার জবান দিয়ে বলবো আমার আব্বা। তোমার আব্বার পরে এত সুন্দর বাড়ির মালিক কে হবে? আমি হব। আমার আব্বার ছেলে আমি। তোমার পরে কে হবে? আমার ছেলে। তোমার ছেলের পরে কে হবে? আমার নাতি। নাতির পরে কে হবে? আমার পুতি। পুতির পরে কে হবে? আমার জ্যোতি। কিয়ামত পর্যন্ত সুন্দর বাড়ি থাকবে। মানুষওয়ালা মানুষগুলাই দুনিয়া থেকে আস্তে আস্তে পরপারে চলে যাবে। এই জন্য হায়াত নিয়ে আর গৌরব করা যায় না, টাকার গরম করা যাবে না, সন্তানের গরম করা যাবে না, লাঠির গরম দেখানো যাবে না। কত মানুষ তোমার মতন আমার মতন শক্তিধর মানুষ ছিল, যাদের কথার কারণে এলাকার মহল্লার মানুষগুলা থর থর করে কাঁপত, ঠিক না বেঠি? আজকে এমন জায়গার মধ্যে আছে গো, মাটির উপর দিয়া ঘাস উঠাইছে, কুত্তা ছাগল মহিষ পচরা পায়খানা করে সরাবার কোনো ক্ষমতা নাই। কোথায় যাইবা উসমান? চতুর্দিকে আসমান। এমন ভালো কাজ করে যাও, মারার পরে লাশের সামনে দাঁড়ায় যেন এই কথা না বাটফারটি। কিছু বাটফার আছে দাঁড়ায় লোকটা কেমন ছিল, মিছিল তুলে কি তুলে মিছিল করে, কেমন ছিল, ভালো ছিল। বেড়া হ্যাঁ দেখছে না তুই মিশা কথা বানালে, শেষ পর্যন্ত কবর দেওয়ার সময় বেড়ার মিশা বানায় কবর হুতাইলে ফারে তুই আইবে না লোকটা কেমন ছিল। অকালে মরণে আমরা সবাই সুখাহত। অকাল আর সেকাল নাই, মরণ সব কিছু কার পক্ষ থেকে? আর জোরে কন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, এক ঘন্টা আগেও না, এক ঘন্টা পরেও না, একদিন আগেও না, একদিন পরেও না। হায়াতের সময় নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে করেন না, আবার বলেন না। কইব চেয়ারম্যানের সাহেবের ছেলে তুমি পড়াইছো, হাজী সাহেবের ছেলে, বড় হুজুরের ছেলে তুমি পড়াইছো, এ কথা কইব নি? না, কইব তোমার বংশের লোক বালা। ফালা সাবাবাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন।
এই বংশধরের ক্ষমতা আর বছর থাকবে না হাসর ময়দানে, দুনিয়া তো রাখবেন না। আল্লাহ যা কিছু দুনিয়ার জমিনে পাঠাইছেন ফি কিতাবিম মুবিন, আই ফি ইমামিম মুবিন, কিতাবিম মুবিন লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমার আপনার সময় সীমা সহ 1-4 3.5 বড়ি সহ ছবি সহ আল্লাহ লৌহে মাহফুজ বোর্ডের মধ্যে আল্লাহ লটকায় রাখছেন। 40 দিন আগের থেকে অ্যালার্ট শুরু হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য ভাই আমরা মরতে হবে। কত গুরুস্থানে কত মানুষ শাহিত, কে দেখছেন যে এর গুরুস্থানে কি অবস্থা? কে খবর লইছেন? এই মোবাইলের ভিতরে সেকেন্ডের ভিতরে সারা পৃথিবীর খবর আসে। বাড়ির পাশনে আম্মা আব্বা 3.5 মাটির গহিনে খবর নেওয়ার কোনো অবস্থা নাই, ঠিক না বেটি? এই জন্য নিজের আমল নিজে পরিশুদ্ধ করতে হবে, ঠিক না বেটি? ভূমিকা লম্বা না করে আমি আপনাদের সঙ্গে একটা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটার মাধ্যমে আমরা আলোচনা করে শুনে আমল করে আমিও যেন আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম বুরহানে মাজিদের 114খানা সূরার ভিতরে 29 নম্বর পারার সূরাতুল মুলুক, 1 নম্বর সূরা 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে 2খানা হাদিস পাঠ করেছি। আল্লাহ আমাদেরকে বলার, মানার, শোনার, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। আবার বলেন আমিন। এই সূরাতুল মুলুক সর্বভৌমত্ব, রাজ ক্ষমত্ব, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র তিনি কে? আল্লাহ। এই সূরাতুল মুলুক মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল মুলুকের ভিতরে 30খানা আয়াতে কারিমা আছে, বাক্য আছে 335। সূরার ভিতরে আছেন 1313টা হরফ। এই সূরাতুল মুলুকের নাম তাফসীরে নূরুল কুরআনের মধ্যে আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি 4টা রাখছেন: সূরা দাফিয়া, সূরা মানিয়া, সূরা তাবারুক, সূরা ওয়াকিয়া। তাবারুককে এই জন্য তাবারুক বলা হয়, এই সূরাটার নামই আল্লাহ পাকের বরত্ব দিয়া, বরকত দিয়ে শুরু করেছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, সকলে বলেন আমিন। উনি ওনার মুকাশাফাতুল কুলুব নামের গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস মারফু', এই সূরাতুল মুলুক যে পাঠ করবে প্রতিদিন, মৃত্যুর পরে এই সূরাতুল মুলুক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য এই সূরাতুল মুলুকই আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যাবে। আর জোরে কোন সূরাতুল মুলুক যখন রাত্রে এশারের পরে ঘুমাবার পুরো মুহূর্তে 41 বার পরে তার যাবতীয় যত বিপদ আপদ আছে আল্লাহ পাক সবগুলা দূরীভূত করে দেন। এই সূরাতুল মুলুক পাঠককারীর জন্য যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমরা তো গুরুস্থান দিয়ে যখন হাঁটাচলা করি, আমরা গুরুস্থান দেখলে অনেকে বলে বই করে, অনেকে বলে ডর করে, অনেকে যায় না, আবার অনেকে কান্নাকাটি করে, মা বাপ অন্ধকার কবরে শাহিত, ঠিক না বেঠিক? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থান দিয়ে যখন যাইতেন, উনি এমন কান্নাকাটি করতেন, বাচ্চা ফিল বুকাইল সিবিয়ান, বাচ্চা এমনভাবে যেমনভাবে কান্নাকাটি করতেন করে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থান দিয়ে যখন হাঁটতেন আর যাইতেন, অধরে কাঁদতে শুরু করতেন, আর কান্না, সাহাবীরা কইতে এত কান্না কেন কান্না করে উসমান? কারণ উসমান জানে আমার নবী বলছেন, ইন্না আউয়ালাল মানজিলাতিল ফিল কবর, সর্বপ্রথম যে ঘাঁটি হবে এই ঘাঁটির নাম আলমে বরজখ আনা বাইতুল ফিল কবর। এই ঘাঁটিটা সর্বপ্রথম ঘাঁটি। এই ঘাঁটির প্রশ্নের উত্তর যে দিতে পারবে, বাকি মিজান, হাসর, মিজান, ফুলসিরাত অনায়াসে পার করার ব্যবস্থা করে দিবেন তিনি কে? আরো জুড়ে কোন? নামাজ পয়রা না সাইরা?
কোরআন শরীফ মসজিদে ফাড়ায় না, মসজিদে না ফাড়ায় ঘরের আঙ্গিনা ফইরা, ঘরের আঙ্গিনায় পরে। আগে আমরা মাসাসিরা পড়তো, এখন যদিও পড়ে না, মোবাইল পড়ে। কি পড়ে এখন? মোবাইল পড়ে। অনেক ঘরে আলহামদুলিল্লাহ মাসাসিরা মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, ফজরের নামাজে পড়ে ইয়াসিন সূরা তেলাওয়াত করেন, রাত্রে আসার পরে ঘুমাইবার পূর্ব মুহূর্তে সূরাতুল মুলক পাঠ করেন। এজন্য সাহাবী রাস্তা দিয়ে গুরুস্থান দিয়ে উপর দিন হাঁটতে শুরু করছেন, হঠাৎ করে তাকায় দেখেন এই কবরের ভিতর থেকে সূরাতুল মুলুকের আওয়াজ তার কর্ণকুহরে বের হয়ে আসছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যখন বলা শুনছে, প্রতীক ডাকা শুরু করছে, হে প্রতীক তুমি দাঁড়াও। তেলাওয়াত করতেছে ভিতরে, উপর থেকে যখন আওয়াজ শুনছে, সুবহানাল্লাহর আওয়াজ শুনে কবরবাসীরা ডাকতে শুরু করছে, দাঁড়াও তোমার সাথে কথা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ প্রতীক, গুরুস্থানের মধ্যে দিয়া আল্লাহ আকবার যখন আগমন করতে শুরু করেছে, হঠাৎ করে তাকিয়ে দেখেন কবরের ভিতর দিকে শব্দ বের হয়ে আসছে সূরাতুল মুলুকের। সূরাতুল মুলুকের শব্দ শুনে প্রত্যেক সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে যখন জিজ্ঞাসা করেছেন, কবরের জগৎ থেকে ডেকে বলে, প্রতীক রে তুমি একবার সুবহানাল্লাহ বলেছ। আমি কবরের জগতে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর পূর্বে আমি আগমন করেছি। আমি কবরের জগতে এসে 5,500 বার পর্যন্ত কালামে হাকিম কোরআন শরীফ খতম করে দেখেছি। প্রতীক রে দুনিয়ার জমিনে তুই একবার সুবহানাল্লাহ বলেছ, তোর একবার সুবহানাল্লাহ বলার সওয়াব মতো 5,500 বার কোরআনের খতমের চেয়ে তারও বেশি। হ্যাঁ প্রতীক, মেহেরবানি করে গাও, আমার 5,500 বার কোরআনের খতমের সওয়াব তুমি নিয়ে নাও। দুনিয়ার জমিনের একবার সুবহানাল্লাহ বলার সওয়াব আমাদের আমলে দান করে দাও। রাস্তা দিয়ে হাঁটতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, একবার যে সুবহানাল্লাহ বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ রোপণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেছেন, গাছ জান্নাতের ভিতরে মহান রাব্বুল আলামিন আপনার নামে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য জবানটা আমার মালিক এত সুন্দর করে আমাকে আপনাকে দিয়েছে। যার জবান নাই, জিহ্বা নাই, সে বুঝে জিহ্বার কত দাম, সে বুঝে মানুষের সঙ্গে যে কথা বলতে পারে না, সে বুঝে কথা বলা কত দাম। ঠিক না বেঠিক? আমার কথা যে কত বড় নিয়ামত, যে মানুষটা চোখে দেখে না সে বুঝে চোখের কত দাম। ঠিক না বেঠিক? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোকে চক্ষু 2টা দে নাই, তুই চোখ পাই আমার নিয়ামতের শুকরগুজারে হস নাই। আল্লাহ আমি তোকে 2টা লাভ দে নাই, ঠোঁট দে নাই। আল্লাহ রে তোর কি আমি আল্লাহ এত সুন্দর একটা জবান দে নাই, যে জবান দিয়া তুই যখন হাঁটাচলা করবে আর চলাফেরা করবে, জবান দিয়া তোর কোন কাজ করতে হয় না,
জবানে তোর কোনো কিছু করার প্রয়োজন নাই। তুই যখন একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার আস্তাগফিরুল্লাহ, একবার আমার নবীর উপর যখন দরুদ পড়স, আল্লাহ রে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ইয়া আল্লাহ, দুনিয়ার সব একটা চিন্তা দেওয়ার সময় আমার আপনার হয় না। কবরের জগতে মানুষেরা কত কান্নাকাটি করতেছে। প্রভু দুনিয়াতে একবার পাঠান না, একটা শ্রদ্ধা দেওয়ার জন্য আমাদেরকে দেন না। আইতার বলি আসার হুকুম আসেনি। ربنا أبصرنا فارجعنا نعمل صالحا إنا موقنون বান্দারে এখন যত দরখাস্ত করো না কোন পাওয়ার পাঠাবার কোন আর হুকুম নাই। তোমাকে একবার পাঠালাম, আবার সময় শেষ হয়ে গেছে বান্দারে। আমি আল্লাহ ডাকে ছেড়ে দিয়ে চলে আসছো। তুমি যখন দুনিয়াতে ছিলা, ঘরে থাকা অবস্থায় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের শব্দ দবনি চলে আসতো, ঠিক না ঠিক? আরব দেশে যখন যাই সব সময় দেখা যায় যখন নামাজের সময় হয়ে যায়, ছেলে মেয়ে নাতি ফুতি ঘরের সবাই সঙ্গে সঙ্গে মুখ লাগাতিন বাপ সূরা সূরা ইফতাহিস সালাত নামাজের জন্য সকলে বের হয়ে যাও। ঘরে থাকার কোনো আর পারমিশন নাই। সমস্ত মানুষেরা দৌড়াইয়া নামাজ পড়ার জন্য রব্বে কাবার দরবারে সকলে একনিষ্ঠভাবে আগমন করতে শুরু করে। আরে আপনি মানুষ, আমার আব্বা মুরব্বী ফজর আযান দিলে মসজিদে আসে, আমার মা ঘুমা, ভাই ঘুমা, আমার স্ত্রী ঘুমা, আমার ছেলে ঘুমা, আমার মেয়ে ঘুমা, ঠিক না ঠিক? কটাক দিও না, নিউমোনিয়া দুষ্পর্ব, ঠান্ডা লাগবো, সর্দি লাগবো। আমার নবী উম্মতি উম্মতি বলে আগে কাঁদছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন, ঠিক না ঠিক? আর উম্মতের আরে যে ঈমান নিয়ে, যে ঈমান থাকার পরেও মসজিদের মিনার থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি মানে ঘুমাইও না। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি মানে ঘুমাইও না। ঠিক মতে পারিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না ঠিক? আমার প্রাণের যুবক ভাই বোনেরা, জলদি করে উইঠা যান, উজু করে নামাজ পড়তে মুসল্লাতে বসে যান। নামাজ হলো আল্লাহর দিদার, রোজ হাসরে ভুলবে না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না ঠিক? আরে মুসলমান, আযান শোনার পরও মসজিদে যাইতে পারে না যে ঈমান সহ, এই ঈমান নিয়ে যদি মসজিদে আযান শোনার পরে না যাইতে পারি, মসজিদের যে গাড়ি আছে আমার জন্য অপেক্ষামান, ওই গাড়ির মধ্যে এই ঈমান নিয়ে কিভাবে উঠব? ওই গাড়ির থেকে আমার ঈমান নিয়ে কিভাবে ইন্নাহু আলাল মানজিলাতিল ফিল কবর, কবরের মধ্যে কিভাবে শিবরে বাইরে এমন কবর যেখানে থাকবে না মা বাবার কারো কোনো খবর, ঠিক না ঠিক? আম্মা যাবে না, আব্বা যাবে না, ভাই যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আদরের স্ত্রীও যাবে না, দুনিয়ার কোনো মানুষ যাবে না। আমার খবর আমাকে যাইতে হবে। আমাকে যাওয়ার আগে ঈমান নামক দৌলত হাসিল করতে হবে, কি হবে না? আরো জোরে কর না। এই জন্য বার আমার সূরাতুল মুলক যখন পাঠ করব, আর যখন খবর দিকে আমাকে আপনাকে শোনানো হবে, ওয়াল কুরআন ওয়া রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন পাঠককারীর জন্য এমন একটা আকৃতি হবে, একটা পাখির বেশ ধরে একটা কাগজের টুকরার মতন। বান্দাকে যখন কবর রাখা হবে ইয়াতিয়ানে ফায়াজলিসুহুমা মালাকান মার রাব্বুকুম ওয়া মা দীনুকুম মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য রহমতের ফেরেশতা আগমন করবে। নেককারওয়ালা যদি হয় আর দেখে বলে তোমরা কারা গো? রাবিয়া বসিয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর জগতে আসলেন, রহমতের ফেরেশতা পাঠাইছেন। তিনি কে? আরো জোরে কোন। আপনার কি কষ্ট হইতেছে? আমার কথা বুঝেননি? হাবা না কিছু কয়েন, আমি তো বুঝেছি মনে শীতে বললে গেছেন গা দোয়া করে এলাম। ও মুসলমান বার আমার, রাবিয়া বসরিয়া আমাদের মা চাচিরার মতন রাবিয়া বসরিয়া কেমন মহিলা ছিল। পরে রহমতের ফেরেশতা যখন আগমন করেছেন, আয়েশা যখন জিজ্ঞাসা করতে শুরু করেছে রাবিয়া গো তোমার কাছে আমরা আগমন করেছি। রাবিয়া রেখে বলেন তোমরা কারা গো? আমরা হইলাম রহমতের ফেরেশতা, কেন আগমন করেছ? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন রহমতের ফেরেশতা। তোমাদেরকে যে মালিক পাঠাইছেন কোথায় থেকে পাঠাইছেন? দুনিয়ার জমিনে 500 বছর রাস্তা অতিক্রম করে আমরা তোমার কাছে আগমন করেছি। সুবহানাল্লাহ কন্যা। রাবিয়া কে বলেন দুনিয়ার জমিনে 500 বছর রাস্তা অতিক্রম করে তোমরা আমার কাছে আগমন করছো। কহা যিনি তোমাদেরকে বানাইছেন তিনার নাম কি ভুলে গেছ? রাবিয়া গো আমার রব্বুল আলামিনের নাম ভুলি নাই, বলতে পারি না। রবের নাম কিভাবে বলবো? রাবিয়া ডেকে বলেন ও রহমতের ফেরেশতারা রে, তোমরা 500 বছর রাস্তা যদি অতিক্রম করে যদি আমার কাছে আসতে আয়েশা যদি রবের নাম না বলতে পারো, আমি দুনিয়ার জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আগমন করেছি, আমি কিভাবে আমার রব্বুল আলামিনের নাম বলতে পারি? ও মা চাচিরা কেমন ছিলেন মা ফাতেমা, কেমন ছিলেন আম্মাদের আয়েশা সিদ্দিকা, কেমন ছিলেন খাদিজাতুল কুবরা, কেমন ছিলেন রাবিয়া বসরিয়া? ও মা চাচিরা আপনারা তো তাদের উত্তরসূরি। মাগো ইবাদত যখন করবেন, ইবাদত আপনার সাথী হবে, ইবাদত আপনার বাতি হবে। অন্ধকারাচ্ছন্ন কবর প্রত্যেকবার 24 ঘন্টা আমাকে আপনাকে আহ্বান করতেছে না বাইতুল বিলহদ। ও দুনিয়ার মানুষেরা, আমি অন্ধকার কবর, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম সব বিচ্ছুর ঘর। আমার মাঝে কোনো আলো বাতাস নাই, আমার মাঝে কোনো এয়ার কন্ডিশন নাই। আল্লাহ রে আমার মাঝে যখন আগমন করবা, আমল নামা যদি ভালো না হয় কবরের সিফাত থেকে কিন্তু কে হরাই পাবো না। ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে হাদিসের ভাষায় পাওয়া যায় বাংলা যখন সূরাতুল মুলক প্রত্যেক দিন তেলাওয়াত করেছেন, রহমতের ফেরেশতা আগমন করেছেন আল্লাহর বান্দাকে প্রশ্ন করার জন্য। বান্দা প্রশ্ন করার জন্য আগমন করেছে সূরাতুল মুলকের এমন একটা ধরন আমল করে তার বুকের মধ্যে এসে গেছে। দেখ রহমতের ফেরেশতা তোমরা কারা গো? আমি সূরাতুল মুলক বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন আমাকে তেলাওয়াত না করে ঘুমায় নাই, দুনিয়াতে কোনোদিন শোয় নাই। আমি সূরাতুল মুলক পাঠককারীর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালামে হাকিমে কোরআন আমি তার মাঝে বসে গেলাম। ও আল্লাহর বান্দা তুই ঘুমাইতে থাকা না উমাতুল আরজে নতুন জামাই আর বউ বাসন রাত্রে ঘুমাইলে যেমন তাদের টেনশন নাই, পেরেশান হয় না। আরে বান্দা তুমি ঘুমাইতে দেখো কিয়ামত পর্যন্ত আমি সূরাতুল মুলক তোর জন্য জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার
আমাকে আপনাকে দুনিয়াতে অস্থায়ীভাবে পাঠানো হয়েছে। দেখা হবে ফি আমরি ও ফি আফনা। বান্দারে ও আব্দুর রহমান আব্দুর রহিম 70 বছর 70টা সওগতের রাত্রে তোরে দিলাম, 70টা বছর 70টা মায়ের রমজান দিলাম, লাইলাতুল কদর রাত্রে দিলাম। ও বান্দা তুই তোর সময়টারে কোন কাজে কাজাইছ, কোন কাজে ব্যয় করছ, হিসাব দিয়া যা, না দিয়া যাবার কোনো অপেক্ষা থাকবে না। একটা কদম কোন চান্দ সামনে অগ্রসর হবার ক্ষমতা দিবেন না তিনি কে? আরো জুড়ে কন। এজন্য আমার আব্বা নাই, আপনাদের অনেকের আব্বা নাই, কারো মা নাই, কারো মা নাই। রাত্রে যখন গভীর হয়ে যায়, এত সুন্দর করে আরামে ঘুমানোর জন্য সৌদি আরবের ডবল কম্বল ফেলাইয়া লেপটুসুক দিয়া এত আরামে ঘুমাই। কিন্তু বাইরে একবার কি চিন্তা করেছ? অনেক সময় তো মানুষকে দেখা যায় দাফন করা অবস্থায় কয়লার মধ্যে, পানির মধ্যে আর ফেকের মধ্যে শোয়ায় দে। ঠিক না বে ঠিক? কই মহাব্বত আর ভালোবাসা? মহাব্বত ভালোবাসা শেষ হয়েছে। যদি মহাব্বত আর ভালোবাসা করতে একমাত্র করতে হবে আমার আল্লাহর রসুলের সঙ্গে। ঠিক না বে ঠিক?